তিস্তা সেতুতে প্রবেশ করেছে আন্তনগর কোনো ট্রেন। 124 বছর আগের রেল সেতু, ব্রিটিশ আমলে শতবর্ষী লোকাল ট্রেন যাচ্ছে উত্তরের জনপদের আরো উত্তরে। 124 বছর আগের এই রেল সেতু দেখেন কতটা ঝুঁকিপূর্ণ, যে কাঠ সরে গিয়েছে, যেভাবে থাকার কথা এটা আসলে নড়বড় হয়ে গেছে। এই জন্য তিস্তার তাজা মাছ। ট্রেন আসছে, আশ্রয় নেন, ট্রেন চলে আসছে তো। লালমনিরহাট জেলার অন্যতম প্রধান অর্থকরী ফসল এখন ভুট্টা। এই যে দেখেন রঙিন ভুট্টা, ভালো লাগছে। সামনে বট গাছ, তিস্তা ব্রিজ, তিস্তা নদী, তিস্তা ইউনিয়ন, লালমনিরহাট সদর উপজেলা। দেখুন এই বট গাছ। একটি মজু খাচ্ছিলাম, একটি বাচ্চা যাচ্ছে, তো তাকে ডেকে দিয়ে দিলাম। শেষের অংশ ছিল 3 ভাগের 1 ভাগ। (1901) সালের রেল সেতু প্রমত্তা তিস্তা রংপুর লালমনিরহাট জেলাকে যুক্ত করেছে রেল সেতু। এই পাশে সড়ক সেতু। ট্রেন আসছে রংপুরের দিক থেকে। এই তিস্তার প্রান্তে দাঁড়িয়ে আছি লালমনিরহাট সদর উপজেলার তিস্তা ইউনিয়ন। সামনেই তিস্তা জংশন এবং রেল স্টেশন। খুব ধীর গতিতে পুরনো এই রেল ব্রিজ অতিক্রম করছে ট্রেনটি। ব্রিটিশ আমলে 124 বছর আগের রেল সেতু, ঝুঁকিপূর্ণ পুরনো সেতু। দক্ষিণ প্রান্ত থেকে উত্তরে তিস্তা ইউনিয়ন, তিস্তা জংশনের দিকে ট্রেনটি এসেছে। এর অপেক্ষায় বসেছিলাম আধা ঘন্টা সময়ের মতো। এই পুরাতন জংশনে পুরাতন রেল সেতু পেরিয়ে ট্রেনটি এখন যাচ্ছে প্রমত্তা তিস্তা। 1901 সালে আরও বেশি প্রমত্তা ছিল। ভারত থেকে এই তিস্তা বাংলাদেশে এসেছে। এটি এক প্রকার পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে। পেছনেই সড়ক সেতু, সামনে রেল সেতু, ঐতিহ্যের ট্রেন, লোকাল ট্রেন। নাজিব মাহফুজ খান এসেছিলাম গাজীপুর থেকে। 1901 সালের রেল সেতুতে 1978 সালে সড়ক সেতু চালু করা হয়। রেল সেতুর উপরে পাটাতন দিয়ে সড়ক সেতুটা উদ্বোধন করা হয়েছিল। পরবর্তীতে ওই পাশে সড়ক সেতু হওয়াতে এটি বন্ধ করে দেওয়া হয়। এখানে এই সড়ক সেতু দিয়ে তৎকালীন যান চলাচল, রিক্সা তো যেতে পারবেই না, সাইকেল বাইক যাওয়া নিষিদ্ধ, তারপরেও সাইকেল যাচ্ছে। শত শত লোক এই পাটাতন ধরে অতিক্রম করছে। এখানে আশ্রয় নেওয়ার জন্য আশ্রয় কেন্দ্র আছে, ট্রেন চলে আসলে, আবার জায়গাও পর্যাপ্ত। এটি সড়ক সেতু করা হয়েছিল। তিস্তা নদীতে পাক দেখুন, স্রোতের শব্দ হচ্ছে, পাকের শব্দ হচ্ছে। 1901 সালের রেল সেতু হেঁটে অতিক্রম করছি। (124 বছর আগের এই রেল সেতু দেখেন কতটা ঝুঁকিপূর্ণ, যে কাঠ সরে গিয়েছে, যেভাবে থাকার কথা এটা আসলে নড়বড় হয়ে গেছে। এই জন্য এই ট্রেন খুব ধীরে যায়, যতই ধীরে যাক এটা খুবই ঝুঁকিপূর্ণ একটি বিষয়। কোন জায়গায়? রংপুর জেলায়। আচ্ছা, এটা বর্ষাকালে ভালো লাগবে দূর থেকে। বর্ষাকালে তো মনে হবে একদম এই পর্যন্ত পানি চলে আসে, মনে হয় লাল পর্যন্ত। তখন মনে হবে ভিডিও করলে ওইখান থেকে পানির উপর দিয়ে ট্রেন যাচ্ছে। এখনই ওই দূর থেকে মনে হয় যে পানি উঠে যাচ্ছে কাছাকাছি। NH-JTIB, নাজিব মাহফুজ খান। এই সাইডের জন্যই তো এটা সৌন্দর্য, মানে ব্রিটিশ আমলের রেল সেতু, নতুবা সাদামাটা থাকতো আর কি। এই যে ট্রেন লাইন দিয়ে, মানে ট্রেন সেতু দিয়ে সাইকেলও যাচ্ছে, যেহেতু সাইনবোর্ড আছে ওখানে সাইকেল নিষিদ্ধ, মানুষের চলাচলও নিষিদ্ধ। কিন্তু যেহেতু আগে সড়ক সেতু ছিল, প্রচুর পর্যটক আছে। নিচে শব্দ হচ্ছে পানির স্রোত, পানির তোরের শব্দ হচ্ছে। একটা ট্রেন গেলে, ট্রেন আসছে বোধহয় না?
ট্রেন আসছে, এই জন্য আশ্রয় নিলাম একটি আশ্রয় কেন্দ্রে। একটু পর পর এরকম আশ্রয় কেন্দ্র আছে। আশ্রয় নেন, ট্রেন চলে আসছে তো। সচেতন নাগরিক হিসেবে সচেতন করলাম, কিন্তু ওরা তো চলেই গেল সাইকেলে। আচ্ছা সাইকেল তো যাচ্ছে, ট্রেন গেলে তো জায়গা অনেক, এখানে দাঁড়ায় থাকলে কোনো কি গায়ে বাঁধবে নাকি? ঠিক মাঝখানে আছে বোধহয়। ট্রেন আসছে, 124 বছর আগের রেল সেতু দিয়ে দাঁড়িয়ে আছি মাঝখানের একটি আশ্রয় কেন্দ্রে, নিরাপদেই আছি। কিন্তু একটু এই সাইডে থাকলে ট্রেন থেকে কেউ চাইলে টানও দিতে পারবে। পুরাতন আমলের ব্রিজ, পুরাতন ট্রেন বাংলাদেশের লালমনিরহাট এবং রংপুর জেলা দুটিকে যুক্ত করেছে। আর এখানে দাঁড়িয়ে থাকলেও ট্রেনের সাথে গা বাঁধবে না, কিন্তু ট্রেন থেকে কেউ গা স্পর্শ করতে পারবে, মোবাইল টান দিতে পারবে। সতর্কীকরণ, সকল জনসাধারণের প্রবেশ নিষেধ, সেতুর উপর সাইকেল এবং মোটর সাইকেল তোলা নিষেধ, আদেশক্রমে রেলওয়ে কর্তৃপক্ষ। তিস্তা নদীর মাছ, সিলভার কাপ মাছ ধরছে ধর্মজাল দিয়ে। এখানে এরকম 4-5টি জাল আছে, এক একজন ধরছে তিস্তা নদী সিলভার কাপ, ছোট ছোট চাপিলার পোনা, তিস্তার তাজা মাছ। ঢেউ, তিস্তার ঢেউ। ওইটা উজানের দিক। এখান থেকে তিস্তা ব্যারেজ হয়তো 30-40 কিলোমিটার দূরে, আরো 20-25 গেলে ভারত, আরো বেশি হতে পারে আমার অনুমানটি। এখানে যদি স্রোত হয়, পানি হয়, তখনই স্থানীয়রা মাছ ধরে। সারা বছর তো মাছ থাকে না, কারণ তিস্তার বাদ দেওয়া হয়েছে উজানের ভারতীয় অংশে। আন্তনগর একটি ট্রেন তিস্তার উত্তর পারে যাবে, হয় লালমনি না হয় কুড়িগ্রাম এক্সপ্রেস তো হওয়ার কথা, ঢাকা থেকে আগত। আজকে এই পর্যন্ত এটি নিয়ে তৃতীয় ট্রেন দেখলাম এই ব্রিজে। এই ট্রেনটাই আন্তনগর তিস্তা সেতুতে প্রবেশ করেছে। আন্তনগর কোনো ট্রেন, 124 বছর আগের রেল সেতু, প্রমত্তা তিস্তা। অসাধারণ দৃশ্য, খুব ধীর গতিতে ঝুঁকিপূর্ণ এই সেতুটি অতিক্রম করছে। আন্তনগর ট্রেনটি রংপুর হয়ে লালমনিরহাট অথবা কুড়িগ্রামের দিকে যাচ্ছে। ঝকঝকাঝক ট্রেনের ছন্দ। এখানে স্থানীয়ভাবে ট্যুরিজমের মতো গড়ে উঠেছে অপ্রাতিষ্ঠানিকভাবে। দোকান, রেস্তোরাঁ, চটপটির দোকান, নৌকা আছে, ভাড়া করা যায়। দুই পাশে দুটি ব্রিজ, সড়ক সেতু এবং রেল সেতু। স্রোতের মধ্যে নতুন পানির নতুন মাছ ধরছে। মাগরিবের ওয়াক্ত শেষ। আরেকটি ট্রেন দক্ষিণ থেকে উত্তরে যাচ্ছে লালমনিরহাট কুড়িগ্রামের দিকে। এই পথ ভালোই ব্যস্ততম, আমি যেমনটা ভেবেছিলাম তেমন না। ব্যস্ত একটি রেলপথ, শতবর্ষী, সোয়া শতবর্ষী, 125 বছর আগের রেল সেতু দিয়ে এই সন্ধ্যার পরে লোকাল ট্রেন যাচ্ছে উত্তরে, উত্তরের জনপদের আরও উত্তরে।